পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ৩টায়। বাংলাদেশ বেতার, রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নূরজাহান বন্যা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বৈঠক করবেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিকেল ৩টে থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। এর আগে দেশ সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার প্রতিশ্রুতি দেন পরিবেশ ও বন উপদেষ্টা। জানানো হয়েছিল, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের প্রস্তাবও গ্রহণ করা হবে। তারই প্রেক্ষিতে আজ রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হ্রাসকৃত মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। বলা হয়েছে, ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা এবং অকটেন ও পেট্রোলে ৬ টাকা দাম কমানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ টাকা থেকে ৭৫ পয়সা থেকে ১ টাকা ২৫ পয়সা কমিয়ে ডিজেল ১০৫ টাকা ৫০ পয়সা এবং কেরোসিন ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়। একই সঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে আশ্বাস দিয়েছেন। গতকাল রাতে নোয়াখালী সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, অনেক মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে। বন্যায় ত্রাণ সহায়তা কার্যক্রমে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে ফারুকী আজম আরও বলেন, তরুণরা এই বন্যায় এগিয়ে এসেছে। তারা ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। তরুণদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমাদের রিসোর্সেরও অভাব নাই। অনেক রকমের প্রতিষ্ঠান আছে, তারাও কাজ করতে আগ্রহী। বক্তা আরও বলেন, দেশ আমাদের সবার। এমন দেশ পৃথিবীতে আর একটিও নেই। এই দেশকে আমরা নানান কারণে দরিদ্র করে রেখেছি। সবচেয়ে বড় বিষয় হল আমাদের মানসিক দারিদ্র্য। এই দারিদ্র্য কাটিয়ে উঠতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশে বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। মৌলভীবাজারে এখনও একজন নিখোঁজ রয়েছেন। সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় মানুষ আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতি সম্পর্কিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৯, নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৬, কক্সবাজারে ৩, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর এবং মৌলভীবাজারে একজন করে মারা গেছেন। ১১টি জেলায় মোট ১০,০৯,৫২২টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৪,৬৪,১৬৭ জন। ৩,২৬৯টি আশ্রয় কেন্দ্রে এখনও ৪,৬৯,৬৮৭ জন মানুষ এবং ৩৮,১৯২টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ৫৬৭টি মেডিকেল টিম চালু রয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। এ পর্যন্ত ৪,৫২,০০,০০০ নগদ টাকা, ২০,৬৫০ মেট্রিক টন চাল, ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার, ৩৫ লাখ টাকার শিশু খাদ্য এবং ৩৫ লাখ টাকার গোখাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও দেশের সকল জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলায় ২০টি বেসরকারি কলেজের একাডেমিক ভবন নির্মাণ কাজ শেষ করেছে। এসব ভবন নির্মাণ খাতে ব্যয় হয়েছে ২৫,৯৩,০০,০০০ টাকা।
তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বেসরকারি কলেজসমূহের উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় এসব দ্বিতল একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নির্মাণ শেষে এসব ভবন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শাহাদুজ্জামান বলেন, আধুনিক নির্মিত এসব একাডেমিক ভবনে কলেজের শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে পাঠ গ্রহণে সক্ষম হচ্ছে। একটি শোক সংবাদ। বাংলাদেশ বেতার রাজশাহীর বার্তা বিভাগের অবসরপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী আবু বক্কর মণ্ডল গতকাল রাত 9:30টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 65 বছর। আজ সকাল 10টায় বুলনপুর ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে মহিষবাথান গোরস্থানে তাকে দাফন করা হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 65%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:24। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনতে পাবেন বিকেল 4:05।